গুরু গীতার পরবর্তী চরণে 4টি শ্লোক রয়েছে, 66, 67, 68 এবং 69 নং। শ্রুতি স্মৃতিমভিজ্ঞায় কেবলম গুরু সেবায়া ते वै सन्न्यासिनः प्रोक्ता इतरवेशधारिणः गुरु सेवा प्रसादेन आत्मा रामो हि लभ्यते अनेन गुरु मार्गेण आत्मज्ञानं प्रवर्तते। অর্থাৎ শ্রুতি ও স্মৃতি যাহা অবশ্য জ্ঞাতব্য তাহাও না জানিয়া যাহারা কেবল গুরু সেবাতেই জীবন উৎসর্গ করিয়াছেন তাহারাই সন্ন্যাসী রূপে কথিত হন, অপর সকলে বেশধারী মাত্র। এক গুরু সেবার প্রসাদেই আত্মানন্দ লাভ হইয়া থাকে। এই গুরু সেবারূপ পথ অবলম্বনে আত্মজ্ঞান উৎপন্ন হয়। আব্রহ্মস্তম্ভ পর্যন্তং পরমাত্মস্বরূপকম স্থাবরং জঙ্গমং চৈব প্রণমামি জগন্ময়ম নিত্যপূর্ণং নিরাকারং নির্গুণং সাত্মসংস্থিতম পরাৎ পরতর ধ্যেয়ং নিত্যমানন্দকারকম। অর্থাৎ ব্রহ্ম হইতে ক্ষুদ্র তৃণ পর্যন্ত স্থাবর ও জঙ্গম অর্থাৎ অচল ও সচল সমস্তই পরমাত্মস্বরূপ সেই জগন্ময়কে অর্থাৎ জগদাত্মক পরমাত্মরূপী শ্রী গুরুদেবকে আমি বারংবার প্রণাম করি। হে দেবী, এক্ষণে শ্রী গুরু ও পরম ব্রহ্মের অভিন্নভাবে ধ্যানের উপদেশ শ্রবণ করো। নিত্যপূর্ণ, নিরাকার, নির্গুণ, নিজ আত্মাতে অর্থাৎ সাত্য রূপেই অবস্থিত, শ্রেষ্ঠ হইতেও শ্রেষ্ঠতর, নিত্য আনন্দকর, আনন্দদায়ক গুরুরূপী ব্রহ্মই ধ্যেয়। এই যে 4টি শ্লোক আমরা এখানে শুনলাম, তাদের পাঠ এবং ব্যাখ্যা, এখানে দেবাদিদেব মহাদেব গৌরীকে বলছেন যে গুরু সেবার প্রয়োজনীয়তা কি, গুরু সেবার মাহাত্ম্যই বা কি। তিনি বর্ণনা করছেন যে যে ব্যক্তি শ্রুতি এবং স্মৃতির মতন অবশ্য পাঠ্য না জেনেও শুধুমাত্র গুরু সেবাতেই জীবন নিয়োজিত করেন তিনি যথার্থ সন্ন্যাসী রূপে পরিগণিত হন। যথার্থ সন্ন্যাসী তাকেই বলে যিনি শুধুমাত্র গুরু সেবাতেই মন রাখেন এবং গুরু সেবাই করে যান। বাকি যে সমস্ত মানুষ, যে সমস্ত শিষ্য যারা গুরু সেবা ব্যতিরেকে সন্ন্যাসী রূপ ধারণ করে তাদেরকে মহাদেব বলছেন তারা শুধুমাত্র বেশধারী, অর্থাৎ গুরু সেবা ব্যতিরেকে যথার্থ সন্ন্যাসী হওয়া সম্ভব নয়। তিনি গৌরীকে বলছেন, বারবার এই কথাটি বলছেন যে গুরু সেবা কতখানি গুরুত্বপূর্ণ, তার মাহাত্ম্য অসীম। একমাত্র গুরু সেবারূপ পথ যদি কেউ অবলম্বন করে, অর্থাৎ গুরু সেবার মধ্য দিয়ে কিন্তু আত্মজ্ঞান, যাকে ব্রহ্মজ্ঞান বলে, সেই জ্ঞান প্রাপ্ত হওয়া সম্ভব। তিনি বলছেন যে স্থাবর থেকে জঙ্গম এই সমস্ত কিছুই পরমাত্মরূপ এবং সেই সমস্ত কিছুতে পরমাত্মরূপ গুরুই কিন্তু অবস্থান করছেন এবং দেবাদিদেব জানাচ্ছেন যে তিনি সেই পরমাত্মরূপ গুরুকে বারবার অন্তর থেকে প্রণাম করছেন। তিনি বলছেন যে গুরু সদা সর্বদা কিন্তু নিজের সাত্য রূপে প্রতিষ্ঠিত, অর্থাৎ গুরু নিজে জানেন যে তিনি সচ্চিদানন্দ বা তিনি পরমাত্মা, কিন্তু গুরু কেন পরমাত্ম রূপ, গুরু কেন সাত্য রূপ থেকে নেমে আসেন একমাত্র শিষ্যের প্রয়োজনে, অর্থাৎ শিষ্যকে সঠিক সাধন মার্গ দর্শন করানোর জন্য, তাকে সাধন পথে সুষ্ঠুভাবে চালনা করার জন্য, সাধনের উপযোগী উপদেশ প্রদানের জন্য এবং সর্বরূপ সহায়তা করার জন্যই কিন্তু গুরু তার নিজস্ব যে জায়গা অর্থাৎ তার যে ব্রহ্মরূপ, সেই ব্রহ্মরূপ থেকে নেমে এসে গুরু রূপে শিষ্যের হাত ধরেন। সেটি এখানে শঙ্কর পার্বতীকে বলছেন যে তিনি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর, তিনি সদা আনন্দময়, অর্থাৎ গুরুকে দর্শন করলে, গুরু সেবার মধ্য দিয়ে গুরুর সঙ্গ লাভে শুধুমাত্র আনন্দই উৎপন্ন হয় এবং গুরু নিজে কিন্তু নিত্যপূর্ণ, নির্গুণ এবং নিরাকার।
অর্থাৎ গুরুকে সামান্য দেহ রূপে যদি কেউ ভেবে থাকে, শিষ্য যদি এটা ভেবে থাকে যে গুরু একটি দেহ মাত্র, সেটি সর্বৈব ভুল, এবং সেই ভুল পার করে শিষ্যকে এগিয়ে যেতে হবে সাধন পথে। সে যখন অনুভব করবে যে গুরুই পরম ব্রহ্ম, তখন শুধুমাত্র আনন্দই উৎপন্ন হবে তার অন্তরে। জয় গুরু। গুরু গীতার যে পরবর্তী চরণটি আমরা পাই, সেখানে 3টি শ্লোক আছে, 70, 71 এবং 72। এই 3টি শ্লোকের পাঠ শুনব এবং তার ব্যাখ্যা সম্পর্কে আমরা জানতে পারব। হৃদয়াকাশমধ্যস্থং শুদ্ধ স্ফটিক সন্নিভম অঙ্গুষ্ঠমাত্র পুরুষং ধ্যায়েদ্ধি চিন্ময়ং হৃদি তত্র স্ফুরতি যো ভাব শ্রীণু তং কথয়াম্যহম। অর্থাৎ হৃদয়াকাশের মধ্যে অবস্থিত শুদ্ধ স্ফটিক সদৃশ ধবল অঙ্গুষ্ঠ মাত্র চিন্ময় গুরুরূপী পুরুষকে বা ব্রহ্মকে হৃদয় মধ্যেই ধ্যান করিবে। তাহাতে যে ভাব স্ফুরিত হয়, হে দেবী, তাহা আমি বলিতেছি, শ্রবণ করো। অগোচরং তথাগম্যম রূপনামাদিবর্জিতম নিঃশব্দস্তু বিজানীয়াৎ সভাবো ব্রহ্ম পার্বতী। অর্থাৎ মনের অগোচর এবং বুদ্ধির অগম্য, রূপ নামাদি বর্জিত, নিঃশব্দ বাক ব্যবহারের অতীত সেই ভাবকে, হে পার্বতী, ব্রহ্মরূপে অবগত হইবে। যথা নিজস্ব ভাবেন কর্পূরং কুঙ্কুমাদিকম শীতোষ্ণাদি স্বভাবেন তথা ব্রহ্ম যা শাশ্বতম। অর্থাৎ কর্পূর কুমকুম প্রভৃতি যেমন নিজের স্বভাববশতই যথাক্রমে শীতল ও উষ্ণ, অর্থাৎ তাদৃশ নিজস্ব গুণ সম্পন্ন, তদ্রূপ নিজের ভাবেই বা নিজের স্বভাববশতই ব্রহ্ম শাশ্বত বা নিত্য। এই যে 3টি শ্লোক আমরা পেলাম, এখানে পার্বতী পরমেশ্বর গৌরীকে জানাচ্ছেন যে, হে দেবী, শিষ্য তার নিজের হৃদয়কে আকাশরূপ কল্পনা করবে। তার হৃদয় যদি আকাশ হয়, সেইখানে শুদ্ধ ধবল অর্থাৎ সাদা স্ফটিক রূপে, যা একটা আঙুলের সমান পরিমিত, একটা বৃদ্ধাঙ্গুষ্ঠ, সেই রূপে গুরুকে তার হৃদয় আকাশের মধ্যে ধ্যান করবে। হৃদয়কে যদি আকাশ বলে মনে করা হয় এবং সেখানে ব্রহ্মরূপ ওই শুদ্ধ স্বচ্ছ যে স্ফটিকের অনেকটা শিবলিঙ্গের মতন আমরা ধরে নিতে পারি, আমরা অনুমান করতে পারি, ঠিক স্ফটিকের শিবলিঙ্গ যেরকম হয় বৃদ্ধাঙ্গুষ্ঠের আকার, হৃদয় আকাশের মধ্যে শিষ্য সেই রূপে গুরুকে চিন্তা করবে, তার ধ্যান করবে। কারণ গুরু মাত্রই, এখানে তিনি বলছেন যে গুরুই কিন্তু পরম ব্রহ্ম। তিনি বলছেন যে গুরু মনের অগোচর এবং বুদ্ধি দিয়েও কিন্তু তাকে কল্পনা করা যায় না, অর্থাৎ তিনি মন এবং বুদ্ধি দুটিরই অগম্য। তিনি যে কোনো ধরনের শব্দ কথা অর্থাৎ বাক ব্যবহারের অতীত, তিনি রূপ এবং নাম ইত্যাদি বর্জিত। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি বা আমরা বুঝতে পারছি যেটা, যে বেদান্তে যে ব্রহ্ম শব্দটি ব্যবহার করা হয়েছে, পরম পূজ্য এবং সর্বশেষ যিনি পূজনীয় বা যাকে আমরা ধ্যান করি, সেই ব্রহ্মের স্বরূপ হিসাবে এখানে মহাদেব গুরুকে বর্ণনা করছেন। এবং সেই বর্ণনার জন্যই কিন্তু তিনি এইভাবে শিষ্য যাতে গুরুকে হৃদয় আকাশের মধ্যে ধ্যান করে সেই বিষয়ে নির্দেশ দিচ্ছেন এবং পার্বতীকেও তা জানাচ্ছেন। তিনি বলছেন যে ব্রহ্ম সদা সর্বদা বিরাজমান, তিনি নিত্য বিরাজমান, তিনি শাশ্বত। যেমন যে কোনো বস্তু তার নিজস্ব স্বভাব অনুসারেই, তার গুণ অনুসারেই প্রকাশিত হয়, সেইভাবেই ব্রহ্ম কিন্তু, যেহেতু তিনি রূপ নাম গুণ বর্জিত, সেই রকমই ব্রহ্ম কিন্তু সদা সর্বদা শাশ্বত। এই শাশ্বত ভাবটি নিয়ে সর্বদা বিরাজ করেন। এই 3টি শ্লোকের মূল উপজীব্য এই বিষয়টি, এই ভাবটি।
যা দেবাদিদেব পার্বতীকে বর্ণনা করছেন, সেটি আমরা এই 3টি শ্লোকে পেলাম। জয় গুরু। গুরু গীতা শ্লোক 73, 74 ও 75। গুরু ধ্যানাৎ তথা নিত্যাং দেহি ব্রহ্মমयो ভবেত পিণ্ডে পদে তথা রূপে মুক্তাস্তে নাত্র সংশয়ঃ। শ্রী পার্বতী উবাচ পিণ্ডং কিং তন্মহাদেব পদং কিং সমুদারিতম রূপং চ রূপাতীতং চ এতদ ব্যাখ্যাদিহি শঙ্করঃ। শ্রী শঙ্কর উবাচ পিণ্ডং কুণ্ডলিনী শক্তি পদং হংসমুদারিতম রূপং বিন্দুরীতি জ্ঞেয়ং রূপাতীতং নিরঞ্জনম। অর্থাৎ যে দেহাভিমানী জীব নিত্য শ্রী গুরুর ধ্যান করে, সে ধ্যান প্রভাবে মিথ্যা দেহাভিমান হইতে মুক্ত হইয়া স্বরূপত সে যাহা সেই ব্রহ্মই হইয়া যায়। পিণ্ডে পদে এবং রূপে তাহারা মুক্ত হন, এ বিষয়ে সন্দেহ নাই। শ্রী পার্বতী বলিলেন, হে মহাদেব, সেই পিণ্ড কি? পদ কাহাকে বলে? রূপ এবং রূপাতীতই বা কি? হে শঙ্কর, ইহা কৃপাপূর্বক বলুন। শ্রী শঙ্কর বলিলেন, কুণ্ডলিনী শক্তিকে পিণ্ড বলে, হংসকে পদ বলা হয়, বিন্দুই রূপ, আর রূপাতীত হইতেছেন নিরঞ্জন। এই যে 3টি শ্লোক এখানে বলা হয়েছে, এই 3টি শ্লোকে গুরুতত্ত্বের খুব গূঢ় অংশটি বর্ণনা করেছেন মহাদেব দেবী পার্বতীকে। সেই ব্যাখ্যা যথেষ্ট বিস্তারিত, অনেকটা বিস্তারেই কিন্তু তিনি দেবীকে জানিয়েছেন। আমরা এরপর সেই বিস্তারিত বর্ণনা, যা পার্বতী মহাদেবের কাছে জানতে চেয়েছেন, যে পিণ্ড কি, পদ কি, রূপ কি বা রূপাতীতই বা কি, সে এখানে কিন্তু এই পরবর্তী অংশে শঙ্কর বিস্তারিতভাবে এই প্রত্যেকটি শব্দকে ব্যাখ্যা করেছেন এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। আমরা ওই বিস্তারিত ব্যাখ্যাটি এবার শুনে নেব। গুরুগীতার 73, 74, 75 নং শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা আমরা শুনেছি স্বয়ং মহাদেবের মুখে, যা তিনি দেবী দুর্গাকে ব্যাখ্যা করছেন। এছাড়াও এই যে 4টি পদ সম্পর্কে আমরা তার শ্রীমুখ থেকে শুনলাম, যে পিণ্ড, হংস, রূপ এবং রূপাতীত, আমরা খুব সাধারণভাবে বা সরলীকৃতভাবে যদি সামান্য একটু বোঝার চেষ্টা করি, সেখান থেকে আমরা জানতে পারছি যে হংস নয়, প্রথম পদটি হচ্ছে পিণ্ড। পিণ্ড অর্থে এখানে কুণ্ডলিনী শক্তিকে বোঝানো হচ্ছে। কুণ্ডলিনী শক্তি তন্ত্র মতে যেমন কুণ্ডলিনী শক্তি, তিনি আদি পরাশক্তি, তিনি এবং শিব অভিন্ন, অর্থাৎ শিব কোনো সময়তেই শক্তিহীন নন, আবার শক্তিও কোনো সময় শিবহীন নন, তারা একসাথে কার্য করেন, অর্থাৎ শিবও উপস্থিত থাকেন এবং শক্তিও উপস্থিত থাকেন, তারা এককভাবে কার্য করেন। আবার বেদান্ত মতে শক্তিকে মায়া শক্তি বলা হচ্ছে এবং শুধুমাত্র চিৎ বা পরম ব্রহ্ম বা পুরুষ যিনি বা শিব যিনি, তারই অস্তিত্বকে স্বীকার করা হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে কিন্তু বাকি সবকিছুকেই বলা হয়েছে মায়িক বা মায়া শক্তির অধীন। সেই জন্য প্রকৃতি বা শক্তি বলে তন্ত্রমতে যাকে বলা হচ্ছে, বেদান্তে কিন্তু তার অস্তিত্ব স্বীকার করা হচ্ছে না। তা সবকিছুই পরম ব্রহ্ম ছাড়া সবকিছুই মিথ্যা বলা হচ্ছে। আবার সাংখ্য মতে শিব ও শক্তিকে সম্পূর্ণ আলাদা দুটি তত্ত্ব হিসাবে ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ পুরুষ আলাদা, প্রকৃতি আলাদা, তাদের কার্য আলাদা, তাদের অবস্থিতি বা তাদের অবস্থানের প্রয়োজনীয়তাও আলাদা, এইভাবে সাংখ্য মতে ব্যাখ্যা করা হয়েছে। পরবর্তী যে পদটি রয়েছে হংস, হংস বলতে এখানে দেবাদিদেব বলছেন যে হংস শব্দটি কিন্তু চিৎ বা আত্মা, তবে এটি ক্রোধ এবং আনন্দ এই 2 ধরনের গুণের দ্বারাই কিন্তু প্রকাশিত হতে পারে। তবে যেহেতু জগতের সৃষ্টি, স্থিতি ও লয় এই 3টি ঘটনাই আনন্দের দ্বারা সংঘটিত হয়,
সেই জন্য আনন্দ অর্থটিকেই কিন্তু হংস পদটির ব্যাখ্যা হিসাবে আমাদের গ্রহণ করতে হবে, অর্থাৎ শিষ্যকে গ্রহণ করতে হবে। রূপ অর্থে দেবাদিদেব বলছেন যে এটি বিন্দু। রূপ মানে আমরা যে কাঠামোর যে রূপকে দেখি, আমরা তো বিশ্বব্রহ্মাণ্ডে সবকিছুকেই কোনো না কোনো রূপের আড়ালে দেখি। রূপ অর্থাৎ আমরা নাম বা গুণ তার উপর আরোপ করি, কিন্তু তিনি বলছেন, মহাদেব বলছেন যে প্রকৃতপক্ষে সমস্ত কিছুই কিন্তু এক, অর্থাৎ একটি পিণ্ড। সেই এক বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে টুকরো টুকরো হয়ে নানা কার্য সম্পাদন করছে। সেই যে নানাভাবে প্রতিভাত হচ্ছে এক, সেই নানা ভাবগুলোই হচ্ছে নানা রকমের রূপ। আর রূপাতীত অর্থে সৎ চিত আনন্দ পরম ব্রহ্ম, তিনি সমস্ত রূপের বাইরে, তিনি শুদ্ধ এবং চিত, শুধুমাত্র ব্রহ্ম, তিনি সবকিছুর অতীত। তিনি এই জগতের যে বোধ শক্তি তার অতীত হচ্ছেন রূপাতীত। আর ঠিক তার উল্টোটি হচ্ছে রূপ, অর্থাৎ যিনি আদিপরা শক্তি, যিনি প্রকৃতি, যিনি প্রকৃতপক্ষে এক কিন্তু আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে এই জগতের কার্যকে সমাধা করে চলেছেন।